আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের পিসি, কম্পিউটার কিংবা ল্যাপটপে TikTok অ্যাপস ইনস্টল করে কম্পিউটার বা ল্যাপটপের মাধ্যমে সেই অ্যাপসটিকে আপনারা চালাতে পারবেন। তো এটার জন্য আমি আপনাদেরকে প্রথমত ২ টা নিয়ম দেখাবো। তো আপনার ভিডিওটা হয়তো একটু লেন্দি হইতে পারে। তো একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখলে হয়তো আপনারা উপকৃত হবেন। তো কথা না বাড়িয়ে চলেন মেইন ভিডিওতে আমি প্রবেশ করি। তো প্রথম নিয়মটা যেটা দেখাবো সেটা হচ্ছে যে আপনারা আপনাদের গুগল ক্রোম ব্রাউজার হোক বা যে কোনো ব্রাউজারে গিয়ে আপনারা সার্চ বারে সার্চ করবেন হচ্ছে টিকটক টিকটক টিকটক.com লিখে আপনার ইন্টার ক্লিক করলে দেখবেন যে আপনার হয়তো বা এই যে এরকম একটা ইন্টারফেস ওপেন হবে ডিরেক্ট। তো যাই হোক, এরকমভাবে আপনাদের অ্যাপসটা ওপেন হবে হয়তোবা। সেক্ষেত্রে আপনারা যে কাজটা করবেন, এই অ্যাপসটা আসার পরে আপনারা এই যে উপরে দেখতে পারতেছেন 3 ডট, এই 3 ডটে একটা ক্লিক করবেন। ক্লিক করে এসে দেখেন ক্যাস্ট, ঠিক আছে? কাস্ট সেভ অ্যান্ড শেয়ার। তো আপনার কাস্ট সেভ অ্যান্ড শেয়ার এটাতে আসার পরে এটাতে কিন্তু আপনার মাউসটা থাকতে হবে। তারপরে এই যে এই পাশে দেখেন বাম পাশে দেখবেন যে আরেকটা পপ আপ উইন্ডোজ ওপেন হয়েছে। এখানে আসার পরে আপনি যে দেখা আছে ইনস্টল টিকটক, দেখতেছেন? এই ইনস্টল টিকটক এটাতে ক্লিক করতে হবে। তো এটাতে ক্লিক করে দেন। ক্লিক করার পরে এরকম আসবে। এরকম একটা পপ আপ আসলে আপনারা যে এখানে ইনস্টলে ক্লিক করে দিবেন। ইনস্টলে ক্লিক করে দিলে তারপরে আপনার একটু হয়তো আপনার কয়েক সেকেন্ড একটু টাইম নেবেন, ৫ সেকেন্ড বা ৬ সেকেন্ড। তারপর আপনার এই যে এখানে মিনিমাইজ করে দিয়ে আপনারা দেখবেন যে আপনার এই যে এখানে দেখেন অলরেডি টিকটক অ্যাকাউন্ট কিন্তু মানে সরি টিকটকের অ্যাপসটা কিন্তু আমার এখানে অ্যাপস আকারে কিন্তু ইনস্টল হয়ে আছে। তো আমি যদি এখন এখানে যদি আমি ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে দেখেন এটা কিন্তু একটা অ্যাপসের মতন একটা ইন্টারফেস চলে আসছে। দেখছেন? দেখতে পারতেছেন? তো ব্যাপারটা এরকমই আরকি। যাই হোক, এভাবে আপনারা কাজটা করতে পারবেন। তো এখানে একটা কথা বলে রাখি, আমার এটা কিন্তু কালো ইন্টারফেস দেখাচ্ছে। আপনাদেরটা হয়তো সাদা থাকতে পারে। কারণ আমার এটাতে ডিফল্ট আপনার ডার্ক মোড করা আছে, সেইজন্য এটা এরকম দেখাচ্ছে। তো আপনাদেরটাতে এগুলো কিন্তু সাদা থাকবে। তো এটা নিয়ে আবার কেউ ঘাবড়াবেন না যে আমার এখানে একরকম আপনার ওখানে আরেক রকম। তো ঠিক আছে, এটা একটা নিয়ম। তো এটা একটা নিয়ম। তো আমি একটা কাজ করি, এটা আরেকটা যে প্রমাণ দেই, এটা অ্যাপস আকারে আছে কিনা এটা বোঝার একটা প্রমাণ দেই। সেটার জন্য আমরা যে কাজটা করব, আমরা প্রথমে করব কি আপনার এই যে উইন্ডোজের যে বার আছে এই পাশে, হ্যাঁ? উইন্ডোজ বার এখানে ক্লিক করব। দেখেন এই যে এখানে কিন্তু আমরা অলরেডি রিসেন্ট অ্যাডেড এখানে রয়েছে। তার মানে এটা কিন্তু আমার অবশ্যই একটা অ্যাপস আকারে আছে। তো আরেকটু প্রমাণ হিসেবে আমরা একটা কাজ করি, কন্ট্রোল প্যানেল এখানে লিখবেন। কন্ট্রোল প্যানেল লিখলে যেরকম আসবে এখানে ক্লিক করবেন। আর কন্ট্রোল প্যানেল থেকে কিন্তু আমরা আনইনস্টল করতে পারি যেকোনো মানে অ্যাপস, ঠিক আছে? তো এখানে আসার পর একটু নিচে দিকে গেলে দেখবেন যে টিকটক দেখছেন চলে আসছে। তো এটাতে আমি রাইট ক্লিক করে এটাকে আনইনস্টল করে দিই। ঠিক আছে? এটা আমার এখন দরকার নাই। আমি রিমুভ অ্যাপস ফ্রম ক্রোম, এটাকে আমি আনইনস্টল করে দিলাম। তো এখন কথা হচ্ছে যে ব্যাপারটা আমি আনইনস্টল কেন করতেছি বা কারণ আমি নতুন করে আরেকটা নিয়ম দেখাবো সেই জন্য। তো একটু সময় লাগতেছে। যাই হোক, তো আনইনস্টল হয়ে গিয়েছে। তো আমি এখন দ্বিতীয় নিয়মটা এই জন্যই দেখাবো, কারণ আপনি তখন সরি একটু ভুল করলাম আমি। আপনি আমি দ্বিতীয় যে নিয়মটা দেখাবো সেটা এই জন্য দেখাচ্ছি কারণ এই প্রথম নিয়মটা সব থেকে সহজ, কিন্তু কোনো কারণে প্রথম নিয়মটা হয়তো অনেক সময় আপনাদের কাজে নাও লাগতে পারে বা আপনাদের সেট আপে হয়তো এটা সেটিং নাও আসতে পারে। ঠিক আছে? কারণ আগে আমাদের এই থ্রি ডটে গিয়ে ওই জিনিসটা আমাদের আগে যে মোর টুলসে গিয়ে করা লাগতো, কিন্তু এখন আপডেট অনুযায়ী এই যে কাস্ট সেভ অ্যান্ড শেয়ার এই অপশনের মধ্যে চলে আসছে। এখন ভবিষ্যতে হয়তো বা যখন আপনি আমার ভিডিওটা ১ বছর বা ২ বছর পরে দেখবেন তখন হয়তো এটা কোন অপশনের মধ্যে থাকবে এটা আপনি নিজেও খুঁজে পাবেন না। ঠিক আছে? এই দুইটা অপশনে একটা তো নাও পাইতে পারেন। তো এই জন্য বলতেছি তৃতীয় আরেকটা অপশন আপনাদেরকে আমি দেখাবো। সেই ক্ষেত্রে আমরা করবো কি টিকটক ফর পিসি, এই যে আমার এখানে অলরেডি লেখাই রয়েছে। তারপর আমি একটু লেখা দেখাচ্ছি, টিকটক ফর পিসি লিখে আপনি এন্টারে ক্লিক করবেন। তো এখানে আপনারা অনেকগুলো এখানে দেখছেন মাইক্রোসফট স্টোর রয়েছে। আপনার চাইলে মাইক্রোসফট স্টোর থেকেও আপনারা এটাকে ইনস্টল করে নিতে পারেন। অথবা আপনার থার্ড পার্টি বেশ কিছু অ্যাপস রয়েছে যেমন আপনার সফটনিক বা এই যে এখানে আপ টু ডাউন, এগুলো মানে মোটামুটি ভালো ওয়েবসাইট, আপনার চাইলে এখান থেকে ইনস্টল করতে পারেন। তো আমি মাইক্রোসফটের যেহেতু আমার অ্যাকাউন্টটা এখন আমি করি নাই, তো এখান থেকে আমি নিচ্ছি না। আমি ধরেন এই যে সফটনিক এখান থেকে নিব। তো আমি সফটনিকের মধ্যে প্রবেশ করলাম। তো এরকম আসার পরে যে দেখতেছেন এখানে একটা ইন্টারফেস দেখাচ্ছে। আচ্ছা, এটা সরি আমি একটু ভুল বললাম, এটা মাইক্রোসফটের মধ্যে চলে আসছি। তো আমি মাইক্রোসফটটা আপনারা করে নিয়েন চাইলে, বাট আমি একটু আরেকটা থার্ড পার্টি থেকে দেখাবো, তাই আমি সফটনিক এখান থেকে দেখাবো। তো এটা ওপেন করার পর আপনারা দেখতেছেন যে এই যে পাশে ফ্রি ডাউনলোড একটা অপশন চলে আসছে। তো আপনারা এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটা ক্রস করে দিবেন। দেওয়ার পরে দেখবেন কিছুক্ষণ একটু সময় লাগবে, কয়েক সেকেন্ড, হয়তোবা আপনার ১০-১৫ সেকেন্ড টাইম লাগতে পারে।
তো যাই হোক, দ্বিতীয় ইন্টারফেস যদি ওপেন হয় তাহলে সেক্ষেত্রে এখানে একটা ক্লিক করবেন আবার নতুন করে। এই যে এবার একটু সময় নেবে। এই যে দেখেন লেখা আছে ইওর ডাউনলোড হ্যাজ স্টার্টেড, মানে অলরেডি স্টার্ট হচ্ছে। এই যে দেখেন উপর থেকে ডাউনলোডের কার্যক্রম কিন্তু শুরু হয়েছে এবং অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমি এগুলো কেটে দিলাম। কেটে দিয়ে আমি এই যে আমার যেখানে ডাউনলোড হয় সেই অপশনে গেলাম। এই যে ডাউনলোডসের মধ্যে আসছে এই যে টিকটক লেখা আছে, ঠিক আছে? তো এটাতে ক্লিক করে আপনার এই যে ইনস্টলে আছে, এই ইনস্টলে ক্লিক করে দিবেন। ইনস্টলে ক্লিক করার পরে আপনার যেরকম একটা ইন্টারফেস ওপেন হবে। এটা কিন্তু এই যে এখানে দেখবেন চলে আসছে ইনস্টল টিকটক। এই যে এখানে ইনস্টল লেখা আছে। এই যে এখানে একটা টিক চিহ্ন দিয়ে রাখবেন। কারণ এটা ইনস্টল হওয়ার সাথে সাথেই কিন্তু ওপেন হয়ে যাবে। সেজন্য এটা। আর না হলে আপনি এখানে আনচেক করে দিতে পারেন। তবে আমি চেক মার্ক দিয়ে রাখলাম। তারপরে ইনস্টলে ক্লিক করলাম। এই যে একটু সময় নেবে হয়তোবা কয়েক সেকেন্ড, কিংবা আপনার নেট স্পিডের উপর ভিত্তি করে হয়তো ১-২ মিনিটের সময় লাগতে পারে। তো দেখেন এটা বোধহয় হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। এই যে হয়ে গিয়েছে, দেখতে পারতেছেন। তো এই যে আবার কিন্তু ওপেন হলো। আপনারা দেখতে পারতেছেন আমার টিকটক অ্যাপসটা আবার ওপেন হয়ে গিয়েছে। তো এই যে দেখতেছেন অলরেডি অ্যাপস কিন্তু ওপেন হয়ে গিয়েছে। তো এখন এই যে আমি চাইলে এখানে লগ ইন করে, মানে আমার যে আইডিটা রয়েছে সেই আইডিটা এখানে আপনি মানে ফোন নাম্বার বা ইমেল বা ইউজার নেম যেটা দিয়ে আপনি করেছেন সেটা এখানে বসিয়ে আপনি এটাকে আপনার নিজের আইডি হিসেবে এক্সপ্লোর করতে পারবেন। তো ঠিক আছে, তা আমি যেহেতু আজকে এখন লগ ইনটা করবো না, তাই এখন এটা দেখালাম না। আপনারা আপনাদের মতো লগ ইন করে নিয়ে এটা চালানো শুরু করে দিন। তো আজকের মতন এই পর্যন্তই প্রিয় ভিউয়ার্স। তারপরে যদি কেউ কোনো প্রবলেম ফেস করেন এটা মানে কি বলা হয় ইনস্টল করার ক্ষেত্রে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতন এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো একটি ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।